হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি রূপা। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই আরও একবার অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা দেখো, আমি চলে এসেছি কিন্তু এই যে হাতাটা একদম কিভাবে কাটিং করবে খুব সহজভাবে আজকে তোমাদের বুঝিয়ে দেব। তো একদম প্রথমে যে পাটটা কেটে নিয়েছি আলাদা করে, আর এই যে কাপড়ের লম্বাটা তোমাদেরকে আমি মেপে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি কাপড়ের লম্বাটা নিয়েছি কিন্তু মোটামুটি 7 ইঞ্চি, ঠিক আছে। আর চওড়াটাও দেখিয়ে দিচ্ছি কতটা নিয়েছি। দেখো, এখান থেকে পুরো একদম শেষ অবধি মোটামুটি নিয়েছি আমি ৩.৫ ইঞ্চি, ঠিক আছে। তো এখানে তোমরা চাইলে আরও বাড়িয়ে নিতে পারো, তাহলে প্লেট কিন্তু আরও বেশি হবে। আমার ব্লাউজ কাটিং করে এইটুকুই কাপড় ছিল, তো আমি এইটুকুর মধ্যেই করব। তো এখানে এই যে পাড়ের যে লম্বাটা ছিল সেটা কিন্তু টোটাল ছিল আমাদের 4.5 ইঞ্চি, ঠিক আছে। তো এখানে এই যে দেখে নাও, আর হচ্ছে এখান থেকে কিন্তু 1 ইঞ্চি মাইনাস হয়ে যাবে, কেন কি ওপরে নিচে দুদিকে যখন সেলাই হয়ে যাবে তখন 1 ইঞ্চি কমে যাবে। আর নিচের যে আমি মানে কুচির জন্য যে কাপড়টা নিয়েছি সেখান থেকেও কিন্তু 1 ইঞ্চি মাইনাস হয়ে যাবে সেলাইয়ের পরে। তো দেখো, এবার আমি কাপড়টাকে টোটাল দুভাঁজ করে নিচ্ছি, অর্ধেক করে নিচ্ছি। নেওয়ার পরে এখানে একটা মার্কিং করে নিচ্ছি। এটা আমাদের হচ্ছে কাপড়ের মাঝখান বা মিডিল। তো এবার এখান থেকে ইঞ্চি টেপের সাহায্যে এরকম মোটামুটি 1 ইঞ্চি করে এক একটা মার্কিং করব। তোমরা এখানে চাইলে 1.5 ইঞ্চি করেও মার্কিং করতে পারো, অসুবিধার কিছু নেই। তো 1 ইঞ্চি করলেই কিন্তু হয়ে যায়। তো এই পাশে আমি টোটাল 5টা পয়েন্ট মানে মার্কিং করে নিয়েছি 1 ইঞ্চি। সেম মাঝখান থেকে এই পাশেও আমি কিন্তু 5টা দাগই দিয়ে নেব। দুদিকে কিন্তু সমানভাবে মানে তোমাদের মাপটা নিতে হবে। তো এই সাইডেও আমি 5টা দাগ এইভাবে কেটে নিলাম। এবার মাঝখানটাকে অবশ্যই একটা ছোট্ট কাটিং করে মার্কিং করে নিলাম, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। এটা প্রথমে করে নিলেও কোনো সমস্যা নেই। এবার এই মাঝখানটাতে এই যে আমাদের কুচির প্লেটটা এসে এর ওপরে ঠিক রাখতে হবে, ঠিক এর ওপরে একদম বরাবর, মানে এদিক ওদিক যেন সরে না থাকে। একটা রেখে আঙুল দিয়ে আরেক হাত দিয়ে চেপে ধরবে, আবার আরেকটা প্লেট দেবে, আবার আঙুল দিয়ে এইভাবে চেপে ধরবে, ঠিক আছে। তো দেখো, আমি ঠিক যেইভাবে দেখাচ্ছি এইভাবেই করবে। আমি খুব কাছ থেকে তোমাদের দেখানোর চেষ্টা করছি। তো চাইলে তোমরা এখানে পিন মেরে নিতে পারো, মেরে নিয়ে এখানে সেলাইটা দিতে পারো। তো আমি এমনি আর কি সেলাইটা দিয়ে নিলাম, মানে এই জায়গাটাকে আমি আটকে নিলাম। এবার সেমভাবে ঘুরিয়ে নিলাম কাপড়টাকে। এবার এই পাশের কাপড়টাকে কুচির ভাঁজটা কিন্তু মানে মুখোমুখি থাকছে, এটাকে এই দিক থেকে মানে এই দিক থেকে মুখ গিয়ে ওর মুখোমুখি হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে সেম একইভাবে প্লেটগুলো এইভাবে একটার ওপর একটা রেখে রেখে একদম দুটোকে কেউ কারোর গায়ে উঠে যাবে না, মানে এই পাশের কুচির প্লেটের কিন্তু গায়ে উঠবে না, কিন্তু মুখোমুখি একদম লাগা অবস্থাতেই দেখো রয়েছে। সেমভাবে নিচে যখন তোমরা প্লেট করবে ওপরে কিন্তু তোমাদের ভাঁজটা অটোমেটিকলি চলে আসবে। তো সেই বরাবর কিন্তু তোমাদের এইভাবে প্লেটগুলো দিয়ে নিতে হবে। তো আমি এক একটা প্লেট দিচ্ছি আর সেলাইটা করব। তো দেখো, এই যে আমি নিচে যখন কুচিগুলো করেছি সেই বরাবর কিন্তু কুচি অলরেডি ওপরেও সেই সেমভাবেই কিন্তু কুচিটাকে দিচ্ছি। তো নিচেরটা যেমন গায়ের ওপর ওঠা সব মানে একটার ওপর একটা, এটা কিন্তু তা না, এটা কিন্তু একটু ফাঁকা, মানে প্লেটটা একটু দেখতে পাচ্ছ, মানে একটা ছেড়ে একটা এরমভাবে কুচিটা দিচ্ছি স্পেস দিয়ে দিয়ে। তো সেমভাবে উল্টো সাইডেও মুখোমুখি হবে, মানে ওই সাইড থেকে কুচি আসবে, এই সাইড থেকেও কুচি ওদের মুখোমুখি হয়ে যাবে। তো দেখো, এই যে একদম কাছ থেকে দেখাচ্ছি প্লেটগুলো ঠিক এইভাবেই তোমাদেরকে কিন্তু দিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আমার আরও অনেক রকমের হাতা বা কাটিং কিভাবে প্রথম থেকে তোমরা শিখতে পারবে সমস্ত রকমের ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে। তোমরা যদি এখনও দেখে না থাকো তো দেখে নিতে পারো। তো এখানে চাইলে তোমরা কিন্তু ইস্ত্রি দিয়ে প্রেস করে নিতে পারো বা পরে করলেও হয়। তো দেখো, এখানে এইভাবে আমি হাতাটা রেডি করে ফেলেছি। ওর একটা হাতা শেপ তোমরা এমনি পেপারের ওপর কাটিং করে নেবে। এবার দেখো, এটা একটু তেচড়া হয়ে গেছে যেহেতু আমরা কুচিগুলো দেওয়ার পরে। তো এটাকে এরকম সোজাভাবে রেখে যে ব্যাকা ভাবটা রয়েছে এই ব্যাকাটুকু আমাদেরকে কেটে ফেলতে হবে। সেটা কিন্তু ওই কর্নার সাইডটুকুই কাটতে হবে, মিডিলে কিন্তু ঠিকঠাকই আছে।
তো দেখো এই যে আমরা কেটে এটাকে কিন্তু সোজা করে নিচ্ছি। ঠিক আছে, এটা অবশ্যই করবে, না হলে কিন্তু হাতার ফিনিশিং একটুও ভালো আসবে না। তো দেখো এরপরে এই যে পাটটা রয়েছে, এই পাটটাকে ওপরে এইভাবে বসাবো। ঠিক আছে, আর একটা লাইনিং কেটে নিয়েছি, এটাকে কিন্তু একদম নিচে রাখবো। তারপরে মাঝখানে যে কুচিটা আমরা রেডি করেছি সেটাকে আমরা মাঝখানে নিয়েছি। এবার দেখো ওপরে হচ্ছে পাটটা রয়েছে, মাঝখানে কুচির পাট আর নিচে রয়েছে লাইনিং, তিনটেকে একসাথে সমানভাবে সোজা করে রেখে আমরা কিন্তু এরকম 1/2 ইঞ্চি ধরে সেলাই করে দেব। তো বন্ধুরা, তোমাদের যদি কোথাও কোনো রকম বুঝতে অসুবিধে হয় অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি কিন্তু তোমাদের উত্তর দিয়ে দেব। তো দেখো সেলাই তো আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার যে মাঝখানের কুচির অংশটা রয়েছে এটাকে এইভাবে ভাঁজ করে দেব। ঠিক আছে, ভাঁজ করার পরে পাটটাকে আর নিচের যে লাইনিংটা রয়েছে এই দুটোকে আমরা সেলাই করব, যাতে ভেতরের কুচির অংশটা যেন এই সেলাইয়ের সাথে যোগ না হয়ে যায়, এটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। কুচিটা ভেতরের কাপড়টা যেন একটু সরিয়ে রাখবে, যাতে এই সুইয়ের মধ্যে আটকে না যায়। তো দেখো এই যে আমাদের এখান থেকে আটকানো হয়ে গেল। এবার আমরা এখান দিয়ে হাতটাকে ভরে এইভাবে টেনে মানে ভেতরের কুচির অংশটাকে কিন্তু বের করে নেব। তো বের করলে কিন্তু ঠিক দেখাচ্ছি তোমাদের কেমন ব্যাপারটা আসবে। তো দেখো এই যে দুই দিকটা কিন্তু খুব সুন্দরভাবে কমপ্লিট হবে এবং কাজটাও খুব ফ্রেশ হবে। তো এই যে হাতা হয়ে গেছে, এবার এখানে আমাদের একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। আর এই চাপ সেলাইটা অবশ্যই তোমরা দিয়ে দেবে, কেন কি এতে কিন্তু মানে সেলাইটা খুব সুন্দরভাবে বসে থাকে। এবার যে এখানে এবড়ো খেবড়ো যে কাপড়টা রয়েছে এটা থেকে যাক, কোনো অসুবিধে নেই। আমরা যখন পরে মানে হাতাটা একদম সেট করার পরে আমরা এটাকে কেটে দেখো ছেটে ঠিক করে নিয়েছি। এবার এরকম একটা বোতাম, এটা রেডিমেড কিন্তু দোকান থেকে আমি কিনে এনেছি, তোমরা চাইলে কাপড় দিয়েও বানাতে পারো। আর এরকম সুই সুতোর সাহায্যে এই নিচ থেকে সুইটাকে উঠিয়ে দেখো ওর মাঝখানে জায়গা আছে সুই ঢোকানোর, এইভাবে বেশ কয়েকবার কিন্তু আমি ঢুকিয়ে এই বোতামটাকে আটকে নেব। তো বোতামটা যেহেতু খুব একটা টান পড়বে না, মোটামুটি 2-3 বার আটকে নিলেই কিন্তু এটা থেকে যাবে। তো তোমরা কিন্তু এই বোতামগুলো প্যান্টের যে বোতাম পাওয়া যায় দোকানে, ওটা এনে এই কাপড় দিয়ে মানে পাড়ের কাপড় দিয়ে তোমরা এইভাবে করতে পারো। তো এই যে দেখো আমি কিন্তু আটকানো হয়ে গেছে। এবার এটাকে ভালো করে একটা গিট সেলাই দিয়ে নিচ্ছি যাতে এটা খুলে না যায়। তো দেখো হাতাটা কতটা সুন্দর লাগছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো এখানেই, ভালো থেকো বন্ধুরা, টাটা।